2027 সালের জানুয়ারি মাসে বগুড়ায় শুরু হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ। মেয়াদকাল 3 বছর। আর্থিক সহযোগিতার জন্য আলোচনা চলছে চীন, দক্ষিণ কোরিয়া, ওমান সহ কয়েকটি দেশের সাথে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম নিউজ 24-কে জানান, এই বিমানবন্দরে একই সাথে বিমান ঘাঁটি, কার্গো চলাচল সহ থাকবে দক্ষ পাইলট প্রশিক্ষণের ব্যবস্থা। উত্তরাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের আশা প্রতিমন্ত্রীর। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে প্রথমবার নিজ জেলা বগুড়ায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কার্গো সুবিধা সহ বগুড়ায় দ্রুত সময়ে চালু হবে আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুশাসন জারির মাধ্যমে এর আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। সেই শপথের প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বগুড়া শহরের 7 কিলোমিটার উত্তর পশ্চিমে এরুলিয়া ইউনিয়ন। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে এই এলাকায়। জমি অধিগ্রহণ হয়েছে 1200 বিঘা। 10,500 বর্গফুটের রানওয়ে হবে এই আন্তর্জাতিক বিমানবন্দরে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম নিউজ 24-কে জানান, এই বিমানবন্দর হবে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। বগুড়া বিমানবন্দরটি 2 ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে বগুড়া বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে 2টি ইউনিট থাকবে। একটি হচ্ছে বিমান ঘাঁটি, আর একটি পাইলটদের ট্রেনিং সেন্টার ওখানে হবে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর যেহেতু হচ্ছে ওটা, সেই কারণে আমরা রানওয়েকে করছি 10,500 ফিটে রূপান্তরিত করা হচ্ছে, এবং এটার জন্য আমাদের আরো জমি অধিগ্রহণ করতে হবে। টোটাল 1200 বিঘা জমির প্রয়োজন হবে ওখানে, এবং তার সঙ্গে কার্গো ফ্যাসিলিটি থাকবে। বিমানবন্দরের পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি, কার্গো সুবিধা এবং দক্ষ পাইলট তৈরির জন্য একটি আধুনিক ফ্লাইং একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটার জন্য আমাদের যে আর্থিক যে প্রয়োজন হবে, অলরেডি দক্ষিণ কোরিয়া, ওমান সহ, চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশের যারা ইনভেস্ট করতে চায় তারা অলরেডি যোগাযোগ করছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে। এই বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চল জোরালো হবে, ফলে অর্থনীতিতে মানুষের ক্রমে এবং শ্রমে সব জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। আন্তর্জাতিক কার্গো সুবিধা চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প পণ্য সহজেই বিদেশে রপ্তানি করা এবং অঞ্চলটিকে একটি এভিয়েশন হাবে পরিণত করা হবে, জানান মীর শাহ আলম। গতি আসবে অর্থনীতিতে। উত্তর অঞ্চলে আন্তর্জাতিক কোনো বিমানবন্দর নাই। বগুড়াকে আমরা যেহেতু উত্তর অঞ্চলে হাব মনে করি, 2 বিভাগের একদম মধ্যস্থল, বগুড়াকে কেন্দ্র করে সীমিত আকারে আলু সহ বিভিন্ন সবজি আপনার মালয়েশিয়া, দুবাই, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বিগত 10 বছর। যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্যাসিলিটি থাকবে, এবং ওখান থেকেই সরাসরি কৃষকদের উৎপাদিত পণ্য বগুড়া বিমানবন্দর থেকে সরাসরি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হবে। বিমানবন্দরটি চালুর পর প্রথমেই মালয়েশিয়া, থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালু হবে। এরপর ধীরে ধীরে ফ্লাইট বাড়বে অন্যান্য দেশের সাথে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।